পরে আমি যাত্রা করছি আমার পায়ের অপারেশনের পরে। কালকে রাত্রে আমাদের ট্রেন অনেক লেটে ছেড়েছে আর আমাদের ট্রেন চলে গেছে শিবালিক এক্সপ্রেস। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার অন্তরের গভীর ভালোবাসা এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল আর ট্রাভেলার্স ডায়েরি উইথ সৌরভে শুরু করার জন্য আমার এই বিশেষ সফর, যেখানে আমি যাত্রা করতে চলেছি আমার স্বপ্নের লাহুল স্পিতির পথে। তো এই সফর আমার কাছে শুধুমাত্র পাহাড় দেখা বা সেখানকার ঠান্ডা হাওয়া উপভোগ করাই নয়, এটা আমার কাছে একটা নতুন শুরু, একটা নতুন আশার বার্তা। তার কারণ আজ থেকে 1.5 বছর আগে একটা ট্রাভেল ভিডিও বানিয়ে ফেরার সময় আমার একটা বাইক অ্যাক্সিডেন্টের ফলে আমার পায়ের হাঁটুর লিগামেন্ট দ্বিতীয়বারের জন্য ছিঁড়ে যায়। তো সেটাকে অপারেশন করতে হয় এবং 1 বছর আগে সেই হাঁটুর লিগামেন্টের অপারেশনের কারণে আমি আমার জীবনের স্বাভাবিক যে চলাফেরার স্বাধীনতা সেটা হারিয়ে ফেলি। তো অনেক কষ্ট, ধৈর্য এবং অপেক্ষার পর আবার নিজেকে সুস্থ করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি এবং পাহাড়ের কোলে ফিরে যেতে পেরেছি। এটা আমার জীবনের একটা বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে, আমার পরিবারের কাছে এবং সেই সকল মানুষের কাছে যারা এই কঠিন সময় আমার পাশে থেকেছেন। আজকের এই ভিডিওটা শুধু একটা সফরের শুরু নয়, এটা আমার জীবনের সেই অধ্যায়ের সূচনা যেখানে আমি আবার নতুন করে হাঁটতে শিখেছি, আবার নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি। তো চলুন প্রকৃতির কোলে ফিরে গিয়ে নতুন করে জীবনকে উপলব্ধি করি। তো বন্ধুরা, আপনারা হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস বা কালকা মেলে চেপে চণ্ডীগড় নেমে বা কালকা নেমে আপনাদের লাহুল স্পিতি ভ্রমণের যাত্রা শুরু করতে পারেন। তো আমরা মোটামুটি যে পথ ধরে যাত্রা করেছিলাম সেটা আপনাদের কাছে তুলে ধরছি। সেটা ঠিক এই ধরনের যে আমরা কালকা থেকে আরম্ভ করে প্রথমে সিমলা, তারপর সিমলার সাইট সিন করে তারপর নারকান্ডা হয়ে সারাহান, তারপর সারাহানে থেকে আমরা সাংলা, তারপর সাংলা থেকে চিটকুল হয়ে আমরা কল্পা যাই এবং কল্পা থেকে আমরা যাই নাকো হয়ে টাবো, তারপর টাবো থেকে আমরা যাই কাজা, তারপর কাজা থেকে আমরা যাই চন্দ্রতাল দেখে কুঞ্জুম পাস হয়ে মানালি, মানালিতে আমরা মানালি সাইট সিন করে এবং বারালাচা পাস দেখে তারপর মানালি থেকে সোজা আমরা চলে আসি কালকাতে। এক্ষেত্রে আপনারা মানালি থেকে চণ্ডীগড়ও ব্যাক করতে পারেন, করে সেখান থেকে আপনাদের যাত্রা শেষ করতে পারেন। তো আমরা এক্ষেত্রে কালকায় ফিরে এসে আমাদের যাত্রা শেষ করেছিলাম। মোটামুটি এইটা থাকে হচ্ছে আপনার রুট ম্যাপটা। এই ম্যাপ অনুযায়ী আপনারা আপনাদের লাহুল স্পিতি ভ্রমণের পুরো ট্যুরটা সম্পন্ন করতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি অনেকদিন পরে আবার আজকে ভিডিওর জন্য বেরিয়ে পড়েছি ঘুরতে। এইবারে আমাদের যাত্রাপথ হচ্ছে হিমাচল যাব আমরা। হিমাচলের লাহুল স্পিতি ভ্যালি আমরা ট্যুর করব। তো হাওড়া স্টেশনে এসে পড়েছি নেতাজি এক্সপ্রেস ধরবো বলে, কিন্তু নেতাজি এক্সপ্রেসের টাইম ছিল 9:55। তো যে কোনো কারণে হোক ট্রেনের শিডিউল লেট হয়েছে। লেট হওয়ার ফলে এখন ট্রেনটা ছাড়বে আপনার 12:15। সেই জন্য স্টেশনে এখন দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে এখন আমাদের এখানে স্টেশনের অবস্থা। প্রচুর মানুষ এখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আর পেছনে ট্রেনের শিডিউল আছে 12:15 দেখাচ্ছি, কিন্তু এখনও প্ল্যাটফর্ম দেয়নি। প্ল্যাটফর্ম দিলে তারপরে আমরা যাবো সেই প্ল্যাটফর্মের দিকে। এবারে আমার যাত্রী হচ্ছে আমার মিসেস, আমার মাসি আর আমার মাসির ছেলে। তো এদেরকে নিয়ে যাত্রা আরম্ভ করছি। অনেক দিন পরে আমি যাত্রা করছি আমার পায়ের অপারেশনের পরে। দেখা যাক কীরকম হয় যাত্রাটা। আশা করছি আপনাদের সামনে সমস্ত তথ্যটাই তুলে ধরতে পারবো। সেদিন মধ্যরাত্রের অনেক পরে হাওড়া থেকে কালকা মেল ছাড়ে। শারীরিক ক্লান্তি এবং প্রচণ্ড ঘুমের তাড়নায় ট্রেনে উঠেই সঙ্গে সঙ্গে সোজা ঘুমোতে চলে যাই।
ঘুম থেকে যখন উঠি তখন সূর্য আকাশে উঠে পড়েছে, আর আমাদের ট্রেন তখন ঢুকতে চলেছে গয়া স্টেশনে। গুড মর্নিং ফ্রম গয়া স্টেশন। আজকে 25 মে 2025, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 8:52, আর আমরা এখন পৌঁছে গেছি গয়া স্টেশনে। কালকে রাত্রে আমাদের ট্রেন অনেক লেটে ছেড়েছে, 10টায় ট্রেনটা ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা ছেড়েছে গিয়ে আপনার প্রায় 1:50 নাগাদ করে ছেড়েছে। আর সেই জন্য ট্রেনে উঠেই আর কিছু করার শক্তি ছিল না, গিয়ে ঘুমিয়ে পড়েছি। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো ট্রেন প্রচণ্ড লেট আসে, শুরু থেকেই ট্রেনটা লেট হয়ে গেছিলো। যাত্রাপথে ট্রেনটা ঠিকঠাকই চলেছে, কিন্তু শুরুতেই ট্রেনটা যা লেট করে দিয়েছে সেইটাকে কভার কতক্ষণে করতে পারবে কিনা আমাদের, সেটাই একটা প্রশ্নের। তো এইখানে গয়াতে আপনার পৌঁছাবার কথা ছিল যে আপনার 5:05, কিন্তু সেটা এখন এসে পৌঁছেছে আপনার 8:55-52 বাজে। সেই সময় এখানে ট্রেনটা এখন এসে পৌঁছেছে। এই ট্রেনটা কালকায় টাইমিং ছিল 3টের সময়, 3টের সময়, কিন্তু সেটা এখনও দেখাচ্ছে যে সেটা 6টায় গিয়ে পৌঁছাবে, ভোর 6টায় গিয়ে সেখানে পৌঁছাবে। সেখান থেকে আমাদের শিবালিক এক্সপ্রেস বুকিং ছিল টয় ট্রেনে, এবার সেটা তো 5:45-এ টাইম আছে, এবার দেখা যাক সেটা পাওয়া যায় কিনা ট্রেনটা। শুনলাম যে অনেকের মুখে যে নাকি ট্রেনটা নাকি নেতাজি এক্সপ্রেসের সাথেই কানেক্টেড ট্রেন একটা, যে এটাও লেট করলে নাকি ওটাও লেট করে ছাড়ে। যদি সেটা হয় তাহলে ভালো, আর যদি সেটা না হয় তাহলে আবার আমাদেরকে কালকাতে গিয়ে কিছু একটা নতুন ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, এখন পর্যন্ত আমরা পৌঁছেছি হচ্ছে আপনার গয়া স্টেশনে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 11:59, আর আমরা চলে এসেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এখন 12:03 হয়ে গেছে, 11:59-এ ট্রেনটা ঢুকেছিল। এখানে ট্রেনটা 10 মিনিট হল্ট আছে, এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এটা আপনার 8:05-এ এখানে আসার কথা ছিল, কিন্তু স্বাভাবিকভাবেই লেট হওয়ার কারণে এখানেও লেটেই পৌঁছেছে গাড়িটা। দেখা যাক এটা কতক্ষণে আমাদের কালকা পৌঁছায়। ট্রেনে প্যান্ট্রিকারের কোনো সুব্যবস্থা ছিল না, তার উপর 150 টাকা প্লেটের ডিম ভাতের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, তার সাথে তার স্বাদও ছিল ততই বছর। এর ওপর আবার এই খাবারটাই সার্ভ করা হচ্ছিল দুপুরবেলা 3:30 থেকে 4টের পরে, ফলে অত্যাধিক লেট ট্রেন আর একেবারে বিশ্রী এই পরিষেবা সব মিলিয়ে মানসিক এমন একটা বিরক্তি আমাকে গ্রাস করেছিল যে আমার আর বাকি পথের ভিডিও করার ইচ্ছাই হচ্ছিল না। কিন্তু যাই হোক, শেষমেশ আমাদের ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে গিয়ে কালকা স্টেশনে পৌঁছায়। এখন বাজে ঘড়িতে আপনার 9:30 বাজে, আর এখন আমরা চলে এসেছি কালকা স্টেশনে। গাড়িটা আসার কথা ছিল ভোর 3টে, আর এসছে এখন 9:30, 6.5 ঘন্টা লেট। আমাদের টয় ট্রেন চলে গেছে। এখন দেখা যায় অন্য কি অল্টারনেটিভ ব্যবস্থা থাকে, সেটা বাইরে গিয়ে খুঁজে দেখাবো আপনাদেরকে। তো চলুন এখন বাইরে বেরিয়ে স্টেশনে। হ্যাঁ, তো বন্ধুরা এখন চলে এসেছি কালকা স্টেশনের বাইরে, আর আমাদের ট্রেন চলে গেছে শিবালিক এক্সপ্রেস। তো সেটা আমরা পাইনি। এই যে একটা মিথ থাকে মানুষের মনে, সেইটা একটুখানি ক্লিয়ার করে নেওয়া দরকার, যে আপনারা কালকা মেলে যারা টিকিট কাটেন তাদের মনে হয় যে শিবালিক এক্সপ্রেস টয় ট্রেনে যদি আপনারা টিকিট কাটেন তো কালকা মেল শিবালিক এক্সপ্রেসের সাথে কানেক্টেড, কিন্তু সেটা একদমই নয়। সেটা শিবালিক এক্সপ্রেস একটু আদ্রু দাঁড়ায়, 2-3 ঘন্টা দাঁড়ায়, কিন্তু সেটা অনেকক্ষণ সময় ধরে দাঁড়াবে না, বা নেতাজির সাথে এটা ইন্টারলিঙ্ক নয় যে নেতাজি যত লেট করবে ততক্ষণই দাঁড়িয়ে থাকবে, এরকম ব্যাপারটা নয়। খুব বেশি লেট হলে সেটা চলে যাবে। তো এক্ষেত্রে আমাদেরও চলে গেছে। তো এখন এখানে আমি আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এদের এইখানে ট্যাক্সি ইউনিয়ন আছে স্টেশনের বাইরেই, পেছনে লোকজন দাঁড়িয়ে আছে। তো তাদের কাছ থেকে এখান থেকে সিমলা যাওয়ার ট্যাক্সি বুক করতে হবে এক্সট্রা আমাকে। এদের এখানে ফিক্সড রেট, এখানে 2550 টাকা ট্যাক্সির ভাড়া নেবে। এখন সেখান থেকেই আমরা ট্যাক্সি নিয়ে ওদের সাথে যাব। তো চলুন যেতে যেতে বাকিটা আপনাদেরকে বলবো আবার।
কালকা স্টেশন থেকে দুপা এগোলেই হচ্ছে হিমাচলের এন্ট্রান্স গেট, আর সেই এন্ট্রান্স গেট অতিক্রম করে এইবার আমরা ঢুকে পড়লাম হিমাচলের পথে। হিমাচলে প্রবেশের সাথে সাথেই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এর প্রশস্ত রাস্তা এবং পাহাড়ের হাতছানি শুরু হয়ে যায়। তো ফাইনালি বন্ধুরা, অনেক স্ট্রাগল আর অনেক কষ্ট করে পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সিমলাতে, সিমলার হোটেল হিল টপে। এই পেছনেই দেখতে পাচ্ছেন হোটেলটি রয়েছে, আর পাশের সিনারিটাও দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর। তো আজকে আমরা সিমলা শহরটা একটু ঘুরে দেখব। সিমলার কালীবাড়ি, এখানকার রিজ, এখানে জাখোর টেম্পল আছে একটা, সেই জাখোর টেম্পলটা আমরা দেখব, কিন্তু সেগুলো সবই থাকবে আগামী পর্বে। কিন্তু তার জন্য নজর রাখতে হবে ট্রাভেলার্স ডায়েরি উইথ সৌরভে। তো দেখা হচ্ছে আগামী পর্বে।